খুলে দেখ, আল্লাহ বলছে রব্বিজ আলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। ওরে এমবিবিএস ডাক্তার, তোর হলো রব আল্লাহ, আমার হলো রব আল্লাহ, পৃথিবীর মানুষের রব হলো আল্লাহ। আল্লাহ হলো সবচাইতে বড় ডাক্তার। ডক্টর থেকে মানুষ যায় মরিয়া, কি হবে রে মোর এ জগতে থাকিয়া, কি হবে রে মোর এ দুনিয়ায় থাকিয়া। দাদু গিয়েছে চলিয়া, দাদু গিয়েছেন চলিয়া, ওরে আব্বা গিয়েছে মরিয়া, কেউ নাই আসিল হায়, কেউ নাই আসিল হায় আর ফিরিয়া, কেউ নাই আসিল হায় আর ফিরিয়া। সময় গেলে ফরিয়া এ মানুষ যাবে মরিয়া, সময় গেলে ফুরিয়া এ মানুষ যাবে মরিয়া, কি হবে রে আমার এ দুনিয়ায় থাকিয়া। মা ছিল মাও গেল চলিয়া, মা ছিল মাও গেল চলিয়া, নিজের ছেলেকে আসলাম কবরে রাখিয়া, নিজের ছেলেকে আসিলাম রাখিয়া, কেউ নাই আসিল হায় আর ফিরিয়া, কেউ নাই আসিল হায় আর ফিরিয়া। সময় গেলে চলিয়া, সময় গেলে ফিরি ফরিয়া, মানুষ যাবে মরিয়া, কি হবে রে মোর এ দুনিয়ায় থাকিয়া। বার আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাজারো কোটি প্রশংসা, যেই মহান রব্বুল ইজ্জত, জিনার বিনা আদেশে পৃথিবীর কোনো মানুষ হিলালড়া করতে পারে না, পৃথিবীর কোনো জীবজন্তু চলতে ফিরতে পারে না, পৃথিবীর কোনো গাছগাছড়ার পাতা পর্যন্ত হিলে না। যেই মহান রব্বুল ইজ্জত রাতের পরে দিন, দিনের পরে রাত ধারাবাহিক হিসাবে যেদিন থেকে দুনিয়া সৃষ্টি করেছেন, যেদিন থেকে দুনিয়াকে আল্লাহ পয়দা করেছেন, যেদিন থেকে আকাশ এবং জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই দিন থেকে এই দিন এবং রাত আসা যাওয়ার আল্লাহ একটা প্রথা বানিয়ে দিয়েছেন, সিস্টেম তৈরি করে দিয়েছেন। অথচ মানুষের কোনো সময়, মানুষের কোনো টাইম দেওয়া একটু না একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর টাইম ওই যেদিন থেকে বেঁধে দিয়েছেন ওদিন থেকে ওইরকমভাবে রাত আর দিন আসা যাওয়া করছে। একদিনে এরকম হলো না যে একদিন দিনটা অর্ধেকটা হলো রাত চলে এলো, রাত অর্ধেকটা হলো দিন চলে এলো, এরকম কোনো দিনই হয় না। যেমনিভাবে সূর্যটা পূর্ব দিকে উঠে যেদিন থেকে জমিন এবং আকাশকে আল্লাহ দুনিয়াকে পয়দা করেছে, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত মানব দানব সবাই দেখছে ওই সূর্য এখনো পূর্ব দিকেই উঠে, এখন পর্যন্ত দেখতে পেলেন না।
সূর্য কোনোদিন উত্তর দিকে উঠল, সূর্য কোনোদিন দক্ষিণ দিকে উঠল, এরকম কোনোদিন দেখতে পেলেন না। কিন্তু বন্ধু আমার, যুবক ভাইয়ের আমার, বাবাজিরা, কিন্তু একদিন দেখবেন সূর্যটা পশ্চিম গগনে উঠেছে, সেই দিন জেনে নিতে হবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ধ্বংসটাকে চুরমার করে দিয়ে, এই জগৎটাকে চুরমার করে দিয়ে, এই জমিনকে তাম্বার মতো করে দিয়ে সমস্তকে বরবাদ করে দেবেন, কিছুই আর থাকবে না। আল্লাহর কোরআন বলছেন ইযাস সামাউন ফাতারাত, আসমানটা একেবারে ঝটঝট করে ছিটকে ছিটকে পড়বে, আসমান টুকরো টুকরো হয়ে যাবে। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, এবং আকাশের মধ্যে যেই নক্ষত্রগুলো দেখছেন, যেই তারকাগুলো দেখছেন, যেই সিতারাগুলো দেখছেন, এগুলোও থাকবে না, এগুলোও ঠাস ঠাস করে সব আসমান থেকে ঝরে ঝরে পড়ে যাবে, এটাও থাকবে না। সেই দিন দেখতে পাবেন পশ্চিম গগনে সূর্য উঠে গেছে, জেনে নিতে হবে আর দুনিয়া থাকবে না, শেষ। তাহলে এটা বোধহয় আমাদের জামানায়, আমাদের যুগে হবে না, কিন্তু আল্লাহর ওয়াদা হবে, এটা হবে, একদিন না একদিন হবেই। আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হবে না। তাহলে ভাইয়ের আমার, আমরা যখন আজকে এটা মৌকা পেয়েছি, আজকে যখন আমরা এটা সুযোগ পেয়েছি, আল্লাহ যখন সুযোগ করেছে, একবার সকল মিলে আমরা প্রাণ খুলে আল্লাহর প্রশংসা করি, বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু জোরে বলা যাবে না? মুখটা দিয়েছে আল্লাহ কথা বলার জন্য, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলা যাবে না? আস্তে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাইরা আমার, মনে মনে ভাবছেন যে আলহামদুলিল্লাহ বললে মনে হয় আমার কোনো অসুবিধা হবে না। ভাই, অসুবিধা হবে না। আলহামদুলিল্লাহ বললে জান্নাতের ভিতরে আপনার একটা গাছ নির্মাণ করা হবে। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ, একবার বলেন সুবহানাল্লাহ, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সমস্ত জিকিরের মধ্যে আল্লাহর নবী বলেছেন আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যত আল্লাহর জিকির আছে সমস্ত জিকিরের মধ্যে ফার্স্ট নম্বর হলো জিকির আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেগুলি পড়তে গেলে আমাদের সময়ের দরকার পড়ে না, যেগুলি ভাই মাশাআল্লাহ। এবার আরও একটু লাইটটা চমৎকার হয়েছে, চলে যাওয়াতে বরকত হয়েছে। একবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমরা লাইন চলে গেছে, আবার লাইন পেয়ে গেলাম। যাই হোক ভাইজান, আমি আপনাদের বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে মানুষকে পাঠালছে, মানুষ আমার জগৎ থেকে যাবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব সম্প্রদায়কে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষকে, যত পৃথিবীতে মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে আফজাল, উত্তম, ভালো করে সৃষ্টি করেছেন আল্লাহ এই মানুষকে। আর এই মানুষের যাকে নবী বানালছেন, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বস আওয়াজ আনছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বাবজি, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওখানে বলেন, ওই পর্দাওয়ালা ভাই, পর্দা বলে ঠিক নেই, পর্দা ঠিক করেন। তো আল্লাহর নবীকে সবচাইতে উত্তম করেছেন। আবার উত্তম নবীকে যে কিতাবটা দিয়েছেন,
পৃথিবীতে যত কিতাব এসেছে, যত কিতাব এসেছে, সমস্ত কিতাবের উপরে উত্তম কিতাব উত্তম নবীকে দিয়েছেন, সেটা হলো আল কোরআন। এ ভাই, আমরা বলি ওয়াজ করতে যাব, বক্তারা আমরা বলি ওয়াজ করতে যাব, মানুষ বলে ওয়াজ শুনতে যাব, কিন্তু আসলে কি ওয়াজটা মৌলানাদের? আসলে কি বক্তব্য মৌলভী সাহেবদের? ভাইরা, আসলে বক্তব্য মৌলভী সাহেবদের নয়, আসলে ওলামাদের বক্তব্য নয়। আল্লাহ কোরআনে সূরা ইউনূসের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের কাছে উত্তম আমার উপদেশ পাঠিয়ে দিয়েছি, আমার বক্তব্য পাঠিয়ে দিয়েছি রে আমার বান্দা, আমার ওয়াজ তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়া। আইনাল হক মরহুম স্ত্রী ক্যাথা দান করেছেন, আর 200 টাকা উনি দিয়েছেন। মাশাআল্লাহ, দোয়া হবে, পরে হবে, একটু পরে হবে, পরে করে দেবো ইনশাআল্লাহ। জি হবে। তো ভাই, এই কিতাবটাতে বলছে যে আল্লাহর বক্তব্য, আল্লাহর ওয়াজ চলে এসেছে। এটা ওয়াজ আসলে মৌলানা সাহেবদের নয়, বক্তব্য মৌলানা সাহেবদের নয়। আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা, ওই মানুষেরা শোনো, কাদ জাআতকুম মাউইযাতুন, আমার উপদেশ, আমার বক্তব্য, আমার ওয়াজ তোমাদের প্রভুর কাছ থেকে চলে এসেছে। এখন কি করতে হবে? মনে মনে ভাববেন, যারা ওয়াজ করে তাদেরকে এই ওয়াজের ওপরে আমল করতে হবে না, যারা মৌলানা তাদের ওয়াজের আমল চলবে না, তাদেরকে করতে লাগবে না, হাজী সাহেবকে আমল করতে হবে না, নবী সাহেবকে আমল করতে হবে না, এই কথা কোনো সময় ব্রেনটে আনতে হবে না। আল্লাহ বলছেন, আমি তোদেরকে ওয়াজ পাঠিয়ে দিয়েছি, আমি ওয়াজ তোমাদের শুনিয়ে দিয়েছি, বক্তব্য জানিয়ে দিয়েছি, শুধুমাত্র আমার বান্দা তোমাদেরকে এবার আমলের দরকার আছে, তোমাদেরকে আমল করতে হবে, আমলের তোমাদের প্রয়োজন আছে। এবার তোমরা আমার ওয়াজ শোনো। 30 পারা কোরআনে যতটা আয়াত আছে সবটাই হলো আমার ওয়াজ, সবটাই হলো আমার বক্তব্য। আমার বক্তব্য তোমরা শুনবে, আমার বক্তব্য শোনার পরে তোমরা আমল করবে। আমল করার কাজ হলো তোমাদের, বক্তব্য শুনিয়ে দেওয়ার কাজ হলো আল্লাহ বলছেন আমার বান্দারা, তোমরা আমার এই বক্তব্য শুনে আমল করবে। আমল যদি করো তাহলে এই কিতাবের ভিতরে তুমি কি পাবে? কিতাবের ভিতরে তোমার জন্য আমি কি দিয়েছি, কিতাবের ভিতরে ওয়াজের ভিতরে আমি কি দিয়েছি, এ আমার বান্দার দল। তবে তোমরা শুনে নাও, শেফাউল লিমা ফিস সাদার। যদি তোমরা কোরআন তেলাওয়াত করো, যদি তোমরা কিতাব পড়ো, যদি আমার কোরআন যদি তোমরা পড়তে থাকো, তেলাওয়াত করতে থাকো, আমার বান্দারা রে, তোমরা এই কোরআনের ভিতরে পাবে ঔষধ, তোমাদের অন্তরের ঔষধ, তোমাদের মনের ঔষধ, তোদের মনের বেমারির ঔষধ, তোদের দিলের বেমারির ঔষধ আমার কোরআনের ভিতরে তোমরা পাবা। এটা কে বলছেন রে বন্ধু? এটা বলছেন আমার আল্লাহ, এটা বলছেন আপনাদের আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, তোমাদের অন্তরের ভিতরে যে বেমারি হবে, ওই বেমারির ওষুধ আমার কোরআনের ভিতরে তোমরা পাবে। শেফাউল লিমা, এটা হলো ঔষধ ফিস সুদূর, তোমাদের অন্তরের, তোমাদের নিয়তের, তোমাদের অন্তরের বেমারের ঔষধ হলো এই কোরআন, এই ওয়াজ। যদি মানুষ এর প্রতি যদি আমাল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের অন্তরের বেমারের ঔষধ এই কোরআনে পাবে। এবার দেখুন, আপনাকে দুটো কথা বুঝায়, দুটো লাইন। একটা হলো দুনিয়ার বেমার, দুনিয়ার বেমার সেটাও আল্লাহ দেয়।
আর একটা হচ্ছে মানুষের বেমার দিলের। সেই মানুষের দিলের বেমার কিন্তু কোনো ওষুধে ভালো হবে না, কোনো ডাক্তারের কাছে গিয়ে ভালো হবে না। আপনি যদি দুনিয়ার বেমার আপনাকে হয়, ধরুন আপনাকে জ্বর হয়েছে, জ্বর হলো আপনি যান ডাক্তারবাবুর কাছে, ডাক্তার সাহেব 1 সপ্তাহ ধরে আমাকে জ্বর হচ্ছে। কয়দিন ধরে? 1 সপ্তাহ ধরে। তো বলছে ভাই তবে তো জটিল ব্যাপার, এক কাজ করেন, ঘস 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 করে একটা কাগজে লিখে দিল, হ্যাঁ, যে আপনি এই খুনটা যাঞ্চ করে আসেন। খুনটা যাঞ্চ করতে পাঠালো, বলে 2 ঘন্টা টাইম লাগবে যাঁচের রিপোর্ট আপনাকে দিতে। যাঁচের রিপোর্টটা দেওয়া হলো, সঙ্গে সঙ্গে নিয়ে এসে ডাক্তার সাহেবকে দেখালেন। ডাক্তার সাহেব কি বলছেন? ওরে বাবা, আপনাকে তো অনেক দিন ধরে টাইফয়েড গো, আর টাইফয়েড অনেক বেশি বেড়ে গেছে। আল্লাহ, আপনাকে 14টা কমসে কম ইঞ্জেকশন লাগাতে হবে। জি, কোন ইঞ্জেকশন ডাক্তার সাহেব? মনোসেপ, অটোসেপ, হ্যাঁ, আর কিছু? জি, 14টা লাগাতে হবে, তাহলে আপনার এই বেমারি দূর হবে। বলছে লিখে দেন ডাক্তার সাহেব। কখন কখন করব? না তো সকালে একটা বিকালে একটা, সকালে একটা বিকালে একটা, 14 দিন 7 দিন করেন, আপনার ওষুধ ভালো, এই অসুখ ভালো হয়ে যাবে। আবার কোনো ভাই চালাচ্ছিল গাড়ি, আর গাড়ি চালাতে গিয়ে কোনো ভাইয়ের সাথে বাস লাগিয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। অ্যাক্সিডেন্ট করে দিয়ে বাঁ হাতটা ভেঙে গেছে। ওর বাঁ হাত যখনই ভেঙেছে, দৌড়াও কিশনগঞ্জ গেছে, নাহলে বাহাদুরগঞ্জ গেছে, দিয়ে বলছে ডাক্তার সাহেব দেখেন হাতটা আমার ভেঙে গেল, অ্যাক্সিডেন্ট করে দিয়েছি। তো ওই তাড়াতাড়ি অ্যাক্সিডেন্ট করেন। খ্যাচ করে একটা অ্যাক্সিডেন্ট করলে দেখা গেল হাড্ডিটা আসলেই ভেঙে গেছে। ওখানে জুত করে ব্যান্ডেজ করে ব্যথার কোনো ইঞ্জেকশন দিয়ে, ব্যথার ট্যাবলেট দিয়ে পাঠিয়ে দিল, 1 সপ্তাহ খান। আর আপনাকে আমি এই ব্যান্ডেজটা করে দিলাম, এটা 15 দিন থাকবে, ভালো হয়ে যাবে। তাহলে অ্যাক্সিডেন্ট করে হাড্ডি ভাঙার আপনার বেমার ভালো হয়ে যাবে দুনিয়ার ডাক্তার কাছে। আর আপনার ওই জ্বর ভালো হয়ে যাবে, পেটের ব্যথা ভালো হয়ে যাবে ডক্টরের কাছে। কিন্তু আপনি যদি ওই ডক্টরকে গিয়ে বলেন, ও ডক্টর সাহেব MBBS, ও ডক্টর সাহেব MD, আপনার কাছে আমি এসেছি, আমি আজ 40 বছর ধরে, আমি যুবক, আমি 40 বছরের জওয়ান, কিন্তু এতদিন পর্যন্ত আমি কিন্তু নামাজ পড়তে পারিনি, আমার অন্তরে বেমার ধরে আছে। ডাক্তার সাহেব আপনার হাত ধরে বলছি, আপনার পা ধরে বলছি, আপনি আমাকে 2-4টা ইঞ্জেকশন লাগিয়ে দেন, কটা ট্যাবলেটগুলো আমাকে দেন, যাতে করে আজ থেকে আমি পাক্কা সচ্চা নামাজি হয়ে যাই। MBBS ডাক্তার বলবে, বন্ধু রে, আমার বাপের ক্ষমতা নাই, আমার ডাক্তার বাপ ছিল, তারও ক্ষমতা নাই। পৃথিবীর ডাক্তাররাকে যদি এক জায়গায় করো, সমস্ত ডাক্তারকে যদি বলো এই বেমারের ওষুধ ডাক্তার বাবু আপনাকে দিতে হবে, আল্লাহর কসম বলছি রে যুবকের দল, ডাক্তারের বাপের মাজাল নাই, আপনার এই বেমারের ওষুধ দিয়ে দেবে। কোরআনকে এবার বলো, কোরআনকে এবার বলো, ওরে কোরআন আমি কি করব? আমি 40 বছরের জওয়ান, আমি কিন্তু নামাজ পড়ি না, তোমার কাছে কি ঔষধ আছে? হ্যাঁ বলে ঔষধ আছে। বাপকে বলছে, ওরে বাপ, এই ছেলের আব্বা, তোর ছেলে নামাজ পড়ে না, তোর পরিবারের লোক নামাজ পড়ে না, তোর প্রভু যেই কিতাবটা দিয়েছে মানুষের দিলের বেমার বলে, তোর প্রভু যেই কিতাবটা দিয়েছে মানুষের অন্তরের ঔষধ বলে, ওই কিতাবটার আয়াইনি ওই ডাক্তারকে এবার বলেন, রব্বি জাআলনি, ওগো আল্লাহ তুমি আমাকে বানাও, আমার দিলের ভিতরে রোগ তুমি হটাও, আমার অন্তরে রোগ তুমি হটাও, রব্বি জাআলনি, আমাকে তৈরি করে দাও, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আমাকে নামাজ কায়েম করনে ওয়ালা। MBBS ডাক্তার বেমার ভালো করতে পারবে না,
ট্যাবলেট দিতে পারবে না, ইঞ্জেকশন দিতে পারবে না। আপনার রবকে বলেন, ওগো মাওলা তুমি আমাকে ট্যাবলেট দাও, তুমি আমাকে ঔষধ দাও। এ আমার ভাইরা, আমার বোনেরা রে, আল্লাহ তোমাকে বলতে বলেছে, আমাকে বলতে বলেছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, তুমি আমাকে নামাজ কায়েম করনে ওয়ালা বানাও। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ রে, আমার 4 জন 5 জন ছেলে এরাও নামাজ পড়ে না, আল্লাহ তারাকেও তুমি নামাজি বানাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে মাওলা, ওরে মাওলা, আমি তোমার কাছে আনতি কানতি মিনতি করে বলছে, আল্লাহ তোমার কাছে আমি, ওগো আল্লাহ বড়ই আমি নরম হয়ে আল্লাহ তোমার কাছে বলছে, আল্লাহ তুমি আমার ছেলেরা এরা নামাজ যে পড়ে না, আমি যে নামাজ পড়ি না, আমি যে ভুল করেছি রে মাওলা, তার কারণে তুমি আমার এই দুয়াটাকে কবুল করে নাও। আমি যেটা বললাম, আমি যেটা বলছি, আল্লাহ সেটাকে তুমি কবুল করে নাও। এ আমার ভাইরা, আমার বন্ধুরা রে, তবে দিলের বেমারের ঔষধ আল্লাহর কাছে পাওয়া যাবে, কোরআনের ভিতরে পাওয়া যাবে। ডাক্তারের বাপের ক্ষমতা নাই, ডাক্তারের বাপের হিম্মত নাই আপনাকে দিলের বেমারির ঔষধ দিয়ে দিতে পারে। নারে তাকবীর। মনে ভাবিয়েন না যে আপনার ঔষধ কোনো ডাক্তার দিয়ে আপনার দিলের বেমার ভালো করতে পারবে। শুধু এটাই নয়, আল্লাহ আরো আগিয়ে বলছে ওই সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে, ওয়াহুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং এই কোরআনের মধ্যে মুমিনদের জন্য হেদায়াত এবং রহমত আছে। এই মুমিনদের জন্য এতে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, আর মানুষ এর দ্বারাতেই হেদায়াত পাবে, সরল পথ পাবে, সঠিক পথ পাবে, যদি মানুষ কোরআনের ছায়া তলে আসে। তাহলে আপনাদের কাছে এই কোরআনের আয়াতটা কি বুঝলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআনের ছায়াতলে যারা আসবে, তাদের জন্য রেখেছে অন্তরের বেমারের ঔষধ, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই কোরআনের মধ্যে রেখেছে হেদায়াত এবং মুমিনদের জন্য রহমত। এবার রহমত কি না? এবার রহমত কি না? রহমত নাযিল হয় কি হয় না? একটা হাদিসের দ্বারা আপনাদের কাছে আমি একটা হাদিস দ্বারা প্রমাণ করাতে চাইছি আল্লাহর কত বড় রহমত এই দুনিয়াতেই হয়, নাযিল হয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে হযরতে উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, ভাই হে, একদিন আমি নবীর কাছে গিয়ে হাদিসটা বলছেন, একদিন আমি কি করছি, ইয়াকরাউ ফি মিরবাদিহি, আমি আমার ঘরের ভিতরে, আমি আমার রুমের ভিতরে, আমি আমার কামরায় কোরআনটাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করতে লেগেছি, পড়তে আরম্ভ করে দিয়েছি। আর আমি পড়তে পড়তে দেখছি আমার একটা ঘোড়া আমার বাড়ির সামনে অর্থাৎ বারান্দায় বাঁধা ছিল। ঘোড়াটা যেন একেবারে লাফাতে আরম্ভ করে দিয়েছে, ঘোড়াটা কুদতে আরম্ভ করে দিয়েছে। হযরতে উসাইদ ইবনে হুযায়র বলছেন, ওগো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ঘোড়াটার কুদা ফাদা দেখে আমি একেবারে কোরআন পড়া বন্ধ করে দিলাম, আমি চুপ হয়ে গেলাম। যখন চুপ হয়ে গেলাম তখন ঘোড়াও আর কুদে না, ঘোড়াও কুদে বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবা উসাইদ ইবনে হুযায়র বলছেন, আল্লাহর নবী গো, আমি আবার পড়তে আরম্ভ করলাম এই আল্লাহর কিতাবখানা, আবার দেখছি ঘোড়াটা আবার কুদতে আরম্ভ করে দিয়েছে। ওই উসাইদ ইবনে হুযায়র বলছেন, ফাখাসিতু আনতা ইয়াহিয়া
ওয়া কানা কারীবুম মিনহা। ওই ইয়াহইয়া ওই ঘোড়াটার নিকটে শুইয়ে দেওয়া ছিল, ওই ঘোড়াটার পাশে ইয়াহইয়া আমার বেটা ছিল। আমি ভয় পাচ্ছিলাম রে, ঘোড়াটা কুদতে কুদতে গিয়া লাফাতে লাফাতে গিয়া আমার বেটার ওপরে চড়ে নেবে, কুচলিয়ে মেরে ফেলে দেবে। তার কারণে আবার আমি ঘোড়াটা লাফা দেখে পড়া বন্ধ করে দিলাম। আবার আমার ঘোড়ার লাফালাফি দেখে আমি বন্ধ করে দিলাম। ফের দেখছি ঘোড়া বন্ধ হয়ে গেল, ঘোড়া লাফায় না। এরকমভাবে 3 বার দেখলাম যে ঘোড়া এইরকমই করছে। আমি তখন চিন্তা ভাবনা করলাম যে এরকম কেন করছে রে বাবা। ঘর থেকেই বের হয়ে গেলাম। ঘর থেকে বের হয়ে যদি দেখছি যে ফাউকা রাশি মিসলুদ্দুল্লাতি, ফাউকা রাশি একটা কেমন যেন ছায়া বাদলের মতন জিনিসটা দেখছি। আর ও আমসালু সরোজি, আর দেখছি যে চেরাগের মতো ওই বাদলটাতে ছায়াটাতে টিম টিম করে আলো জ্বলছে। আবার তাকাইয়া দেখছি ওপর দিকে উঠছে, আবার তাকিয়ে দেখছি ওপর দিকে উঠছে। এই করতে 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 ওপর দিকে উঠে চলেই গেল, থাকলো না। আমি একটু মনে মনে চিন্তা করতে লাগলাম যে আশ্চর্য কথা, এই ছায়াটা কোথায় চলে গেল, লাইটগুলো কোথায় চলে গেল, ঘোড়াটা কেন এরকম লাফালাফি করছিল, এটা আশ্চর্য জিনিস, এরকম হচ্ছিল কেন? এই জিনিসটা কে বুঝাবে? আপ দেখেন, এখন বিহারের মাটিতে চায়ের দোকান কমেছে না ঘটেছে বলতে পারবো না, কিন্তু আমাদের দেশে চায়ের দোকান বেড়েছে, আর চা খাওয়ার লোকও বেড়েছে। এখন আপনাদের এখানে তো ইলেকশন নাই, আমাদের বেঙ্গলের মাটিতে ইলেকশন আসছে। এখন থেকে ফ্রি চা শুরু হয়ে গেছে। যারা ফ্রি খানেওয়ালা ওরা তো মনে ভাবছে বাপের সম্পত্তি পেয়ে নিয়েছি। আমি বলবো, যদিও বিহারে ইলেকশন নেই, যদিও বিহারে ভোটাভোট নেই, মৌলানা আজিজুর রহমান বলে যাচ্ছি, ভোটকে কেন্দ্র করে যদি টাকা নেন, ভোটকে কেন্দ্র করে যদি আপনি চা খান, ভোট দিব তাই বলে তোর কাছে চা খাচ্ছি চেয়ে যদি টাকা নেন, সেই টাকা আপনার জন্য হারাম, সেই টাকা আপনার জন্য না জায়েজ। আপনি সে টাকা হারাম খাচ্ছেন, আপনি ওটা জায়েজ পয়সা খান না, এটা লেখেলেন, আপনাকে লিখে নিতে হবে। ভাইরা আমার, মাজারুলের মা একটা ক্যাথা আর 1000টা টাকা, আরও ক্যাথা এসছে ভাই। আল্লাহু আকবার। বিহারের মাটিতে বুঝতে পারছি এখনও মা খালারা ক্যাথা মানে শিলাশিলি করছে। আমাদের বেঙ্গলে বন্ধ হয়ে গেছে, এখন ঘর 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 মেশিন চলছে। কথা বুঝতে পেরেছেন? মেশিনে তৈরি করছে, এখন হাতে তৈরি করে না, কিন্তু আমি দেখছি সব হাতের তৈরি। আল্লাহ দোক বিহারের মাটিতে আমার মা বোনরা হাতের কাজটা যেন করে। তো ভাই কি বলছিলাম, আমাদের বেঙ্গলের মাটিতে ওই চায়ের দোকানে বসে বসে আজই জানো ওই মৌলভী সাহেব ওর দিকে চলে গেছে, শালার চরিত্র খারাপ, ও মৌলভী কেন হবে, না হলে ওর দিকে যায় নাকি, ও নিজের বংশ আত্মীয় স্বজন ছেড়ে ওকে গালি দিচ্ছে। ও তখন আর একজন শুনছে, কইছে হ্যাঁ তোমার কি অভ্যাস খারাপ আছে বেহুদা, তোমার কি আদত খারাপ আছে, তোমরা একটা মৌলবীর বদনাম করছো। যারা একটু ভালো লোক ভাই, ও তখন এর দিকে দিছে একেবারে জুত করে ওকে মানে ধুনে, তুমি এরকমভাবে বলবে কেন। দেখা গেল চায়ের দোকানে এখানে ঝগড়া হয়ে গেল। এগুলি এখন থেকে চালু হয়ে গেছে। তো ভাই, এই দোকানে বসে বসে মানুষ এখন গুজাবা করে, মানুষ কোনো মশলা মাসাইল যদি বলা বলি কেউ করে, কোনো লোক যদি কোনো আলেমকে জিজ্ঞেস করে, আল্লাহর কসম বলছি জাহেলরা কিন্তু টাইম নেয় না, বলে থাকতে দাও মৌলভী সাহেবকে, এটা ফতোয়া আমারই জানা আছে, আর জানা থাকবে না বেনে কেন, যেহেতু এখন সব মোবাইলে বড় বড় বক্তা, যত বড় বড় বক্তা সব এখন মোবাইলে। বলছে দাঁড়ান, ওই মৌলভী সাহেবের আগে আমি বলতে পারবো। বলছে বল তো দেখি। বলছে একটা মহিলা মারা গেছে, তো মহিলাটা মারা গেছে, এবার ওই মহিলাটার কাপড় কাটতে হবে, তো কয়খান কাপড় দিতে হবে মহিলাটাকে। বলছে মহিলা যদি হয় তাকে 7 খান কাপড় লাগবে। একজন চা খাচ্ছিল, ফট করে ফতোয়া দিল 7 খান কাপড় লাগবে। বলছি এরকম না কি রে? আর একজন বলছে ওই এটা বের কেমন কথা বললি, আমি তো শুনেছি 3 খান লাগবে। তো আর একজন ধর বলছে তুমি ঘোড়ার আন্ডা জানো, আমি একটা মৌলভী সাহেবের কাছে শুনেছি 5 খান লাগবে। আর মৌলভী সাহেব চুপ করে বসে আছে, বুঝতে পেরেছেন?
তিনজনের ফতোয়া দেওয়া হয়ে গেল। একজন বলছে 7 খান লাগবে, একজন বলছে 5 খান লাগবে, একজন বলছে 3 খান লাগবে। ইয়ারা তখন তিনজনে শুরু করে দিয়েছে ঝগড়া, ভালোই ঝগড়া, মানে এমন ঝগড়া যে আর থামে না। ও বলে তুমি জানো না, তুমি ঘোড়া আন্ডা জানো, বলে তুমি ঘোড়ার ডিম জানো, বলে তুমি হাতির ডিম জানো। এরা হাতির ডিম ঘোড়ার ডিম সব তৈরি করে দিলে, সমাধা হয় না। একজন জন বলছে হাজি তোমরা এরকম করে ঝগড়াঝাটি না করে, আরে মৌলভী সাহেবটা বসে আছে ওনাকে জিজ্ঞেস করেন না জি। মৌলভী সাহেবকে তখন লাস্টে বলছে, মৌলভী সাহেব আপনি বলেন তো কি হবে, বুঝতে পেরেছেন? মৌলভী সাহেব তখন জবাবে বলছে যে ভাই যখন আপনারা ফতোয়া দিতেই পারছেন, সব কিছুই করতে পারছেন, তো এর যে সমাধা কোথায় হবে এটাও আপনারাই বলতে পারবেন, সমাধাটা আপনারাই করে দেন, আমি করতে পারবো না। যখন আমার কাছে প্রয়োজন হবে, যেদিন আমার কাছে যাবেন সেই দিন আপনাদের কাছে আমি এই মশলার যেটা মানে মিউচুয়াল হবে, যেটা সিদ্ধান্ত হবে, সেটা আপনাদের কাছে আমি কোরআন হাদিস থেকে বলে দেব। ভাইরা আমার, দোকানে বসে বসে লোকেরা একের অপরের গুজব করে আর দেখবেন আগেই ফতোয়া দেয়। সাহাবায়ে কেরামরা যুবক রে, এই চাল এদের ছিল না, অভ্যাস এদের ছিল না। এরা যদি কোনো বিপদে পড়তো, কোনো অসুবিধায় পড়তো, মশলা মাসাইল যদি জানতে না পারতো, সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যেতেন। নবীকে গিয়ে বলতেন, নবী জান আমার সাথে এই রকম আজকে হয়েছে, এটার সমাধান কি হতে পারে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া তারা সমাধান করে নিতেন রে বন্ধু। আজ দুনিয়াতে নবী নেই, আজ দুনিয়াতে আমাদের রাসূল নাই, আর রাসূলের ওই মানে ওয়ারিসরা দুনিয়ায় আছে রে বন্ধু। আপনাদের মশলা মাসাইল নিয়ে কোনো অসুবিধা হলে যোগ্য যারা আলেম দুনিয়াতে আছে ওদের কাছে গিয়ে সমাধান করে নিতে হবে, মিউচুয়াল করে নিতে হবে। আমার ভাইরা রে, ওসাইদ ইবনে হুদায়র গিয়ে আল্লাহ রাসূলকে রাতের ঘটনাটা বললেন। ইয়াকরাউ ফি মিরবাদিহি, আমি আমার বাড়ির মধ্যে, আমি আমার রুমের মধ্যে এরকম ভাবে আমি কোরআন তেলাওয়াত করছিলাম, আর আমার কোরআনের তেলাওয়াত শুনে ঘোড়াটা লাফাতে লাগছিল। নবী গো এরকম 3 বার হলো। আমি বাইরে বের হয়ে দেখলাম আমার মাথার উপরে একটা কেমন যেন ছায়া দেখলাম, আর ওই ছায়ার মধ্যে আবার কেমন আলো দেখলাম, কিছুক্ষণের ভেতরে হারিয়ে গেল, আমি আর দেখতে পেলাম না। এটা কি হবে গো নবী, একটু বলে দেন না। রাসূল আমার বলছেন, ওসাইদ ইবনে হুদায়র তুমি কেন কোরআন পড়া বন্ধ করে দিয়েছিলা? কোরআন কেন তেলাওয়াত করতে থাকোনি? কোরআন কেন তেলাওয়াত করতে থাকোনি? ওসাইদ বলছেন, ফাখাসিতু আনতা আয়াহিয়া, আমি কিন্তু এই জন্য বন্ধ করে দিয়েছিলাম গো নবী, ওই ঘোড়াটার পাশে আমার বেটা ইহিয়াকে শুইয়ে দেওয়া ছিল, ওর পাশে ছিল, আমি মনে ভাবছিলাম ঘোড়াটা আমার বেটাকে কুচলে মেরে ফেলে দেবে, এই জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম। আল্লাহ রাসূল বলছেন, ওসাইদ ইবনে হুদায়র শুনে নাও, ভবিষ্যতের কথা যদি তুমি সকাল পর্যন্ত ফাকরাতা ফাসবাহাত, যদি তুমি সকাল পর্যন্ত যদি কোরআন তেলাওয়াত করতে থাকতে এ ওসাইদ ইবনে হুদায়র, তবে আমি তোর নবী বলছি ওটা কোনো আলো ছিল না, ওটা কোনো ওইরকম বাদল ছিল না। আল্লাহর নবী বলছেন, তিলকাল মালাইকা, ওগুলা ছিল আল্লাহর ফেরেশতা, ওগুলা ছিল আল্লাহর ফেরেশতা, হাজার হাজার লাখ লাখ ফেরেশতা ওসাইদ ইবনে হুদায়র রে তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছিল। এ যুবকের দল, এ আমার ভাইয়েরা, শুধু তখনকার মুসলমান নয়, শুধু তখনকার ইমানদাররা নয়, আল্লাহর ফেরেশতা পর্যন্ত
পর্যন্ত কোনো মানুষের কোরআনকে শোনার জন্য চলে আসতো, আল্লাহর নবী বললেন ওসাদ ইবনে হুদায়র, সকাল পর্যন্ত কোরআন যদি তুমি তেলাওয়াত করতে রে, তবে শুনে রেখো ইয়ারাহান নাস, মানুষেরা দেখে নিত, মানুষেরা দেখে নিত ফেরেশতা কেমন হয়। ওয়ামা তাস্তাতিরু মিনহুম, আর সেই দিন ফেরেশতা লুকাতে পারতো না, ছুপিয়ে যেতে পারতো না, ফেরেশতা পালিয়ে যেতে পারতো না। সকাল পর্যন্ত ওখান করে ফেরেশতাগুলা রয়ে যেত। আর যারা নামাজি মানুষ নামাজ পড়ে বাড়ি ফিরে যেত, এরা দেখে নিত রে যুবকের দল ফেরেশতা কেমন হয়। আল্লাহু আকবার। ফেরেশতা এসে কোরআন শুনে, ফেরেশতা এসে আল্লাহু আকবার কোরআনের তেলাওয়াতকে পছন্দ মনে করে, আসমান থেকে ফেরেশতা এসে কোরআন শুনে। আল্লাহর রহমত, আল্লাহর বরকত এই কোরআনের ভিতরে আছে। না হলে বন্ধু, এই কোরআনের ছায়া তলে যারা এসেছে, এই কোরআনের ছায়া তলে যারা এসেছে তারাই সম্মানী হয়েছে, এই কোরআনের ছায়া তলে এসেছে তারাই ইজ্জত পেয়েছে, এই কোরআনের ছায়া তলে যারা এসেছে তারাকে এই জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন, একখানা হাদিস আপনাদের কাছে আর রাখি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার কিছু সাহাবাকে এর ভিতরে বেমারের ওষুধ আছে কিনা, এর ভিতরে বেমারির, অন্তরের বেমারের, এমনিও বেমারের ওষুধ আছে কিনা, একটা শুধুমাত্র হাদিস আপনাদের জানায়। রাসূল কিছু সাহাবায়ে কেরামরাকে কোনো জায়গায় পাঠিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা এক দিন গত করে দিয়ে রাত্রে বেলা গিয়ে একটা গ্রামের পাশে তাঁবু টেঙ্গে, প্লাস্টিক টেঙ্গে ঘর করে ওখানে করে তারা থাকবে বলে বাড়ি তৈরি হলো, তাদের থাকার জায়গা তৈরি হলো। তারপরে এরা বলছে, ভাই আজকে তো আমার কিছু খাবার নেই, আজকে তো আপনাদের কিছু খাবার নেই, কি খাবেন? আল্লাহু আকবার। এখন তো মানুষ 3 টাইম খাওয়ার পরে হায় 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 হায়, 14 টাইম খাওয়ার পরও হায় 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 হায়, বিরিয়ানি খাওয়ার পরও হায় হায় হায়, পোলাও খাওয়ার পরেও হায় হায় হায়, মাংস দিয়ে ভাত খাওয়ার পরেও হায় হায় হায়। মানুষের হায় হায় মিটে না, মানুষের জাহান্নাম, জাহান্নামের গেট মানে বন্ধ হয় না, মনে হয় চালুই থাকছে এরকম লাগছে। আল্লাহর নবীর ওই সাহাবায়ে কেরামরা এরা বলছেন, আমরা তখন খাওয়ার চাহিদার জন্য, খিদার জন্য, খিদাকে দূর করার জন্য আমরা কয়েকজন চলে গেলাম একটা গ্রামে। গ্রামে গিয়ে বলছি, ওহো ভাই একটু আপনারা খাবার দেবেন না, আমরা খিদা পেয়েছি গো, তোমরা কেউ চাটি আমাদের খাওয়ার ব্যবস্থা করে দেবেন। এর বাড়িতে যাচ্ছে, ইয়ে বলছে নাই 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 না, যাও যাও যাও, খাবার হবে না। আর একজনের বাড়িতে গিয়ে বলছে, ও ভাই চাইটি কিছু খাবার ব্যবস্থা করবেন গো, আমরা কটা লোক আল্লাহর নবীর অর্ডারে, আল্লাহর নবীর আদেশে আমরা এখানে এসেছি, আপনারা কিছু খাবার দেবেন। বলছে নাই নাই নাই, হটো, খাবার দিতে পারবো না। সবাই হটিয়ে দিল, কেউ খাবার দিল না। এরা কিন্তু মায়ুস হয়ে, এরা বৈমুখ হয়ে, এরা আহমক হয়ে ফিরে চলে গেল নিজের জায়গায়। জায়গাতে গিয়ে বসে গেল। বসে যাওয়ার পরে এরা আবার ওই যে খিদায় আছে, না খেয়ে আছে, না খেয়ে থাকলে কি আর ঘুম হবে? না খেয়ে থেকে এদের ঘুম হয় না, শুতে গেছে অথচ ঘুম আসে না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা শুয়ে আছেন। আর এই দিকে যেই গ্রামটাই খাবার চাইতে গেছিল, ওই গ্রামের যে নেতা, ওই গ্রামের যে মুখিয়া কিংবা ওই গ্রামের যে মান্যগণ্য মানুষ, সেই মান্যগণ্য মানুষটাকে সাপে কিংবা কোনো পোকাতে কামড় দিয়ে দিয়েছে। যখন কামড় দিয়ে দিয়েছে, ওই এলাকার যত বড় বড় ডাক্তার কবরাজ সবকে নিয়ে এসে এলাজ করাচ্ছে। যতই এলাজ করছে ততই বাড়ছে, যতই এলাজ করাচ্ছে ততই বাড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওই মানুষেরা। তাহলে মানুষেরা যখন বলেছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন, মুসলমান, সবারই জন্য কোরআন, সবারই জন্য কোরআন। এই কোরআনটাকে তখন যে মেনে নিয়েছে সেই হয়ে গেছে দিনদার, সেই হয়ে গেছে মুসলমান। ওরা তখন কিন্তু ভালো করতে পারে না। একজন মানুষ বলছে, ভাই একটা কাজ করলে হয় না? বলে কি রে?
বলে ওই গ্রামটাতে যে আমাদের গ্রামটাতে যে লোকগুলো এসেছিল ওরা কিন্তু মুসলমান, ওরা নবীর মানে নবীর ছাত্র, ওরা নবীর লোক। এই লোকগুলা কিন্তু যে কোরআনের উপরে ঈমান এনেছে ওরা কিন্তু মিথ্যা কথা বলে না, ওরা সত্য কথা বলে। ওদের কাছে গিয়ে রিকোয়েস্ট করলে হয় না, চলো তো দেখি, ওরা যদি আসে তাহলে মনে হয় ভালো হয়ে যেতে পারে। তাহলে এটা কাফেরদেরকে এখনো বিশ্বাস আছে, কাফেরদেরকে এখনো ইয়াকিন আছে। ওই আল্লাহর নবীর জামানাতো তাদেরকে বিশ্বাস ছিল, নাহলে উতবা সাইবা আবু জাহাল আবু লাহাব यारा लुकिए लुकिए गए आल्लाहर नबीर माने बाड़ीर पिछने गए कुरान शुनतो ना। याराओ किन्तु कुरान शोनार जन्य कम्पिटिशन करेछे, याराओ रात्रे बेला कुरान शुनते शुनते भोर करे दिएछे। एरा मुसलमान छिलो ना, एरा छिलो काफेरदेर लिडार, एरा छिलो बेईमानदेर लिडार। ओई लिडारेरा कुरान शुनते शुनते सकाल करे दिएछे। याराओ एक अपरके बोलते बाध्य हयेछे, हाजी तुमी केन एखाने, हाजी तुमी केन एखाने, एटा जे आमादेर अर्डार पास करा आछे, यदि भविष्यत केउ যায় তাহলে তার উপরে বিচার হবে। তো তোমরা আমরা লিডাররা যখন চলে এসেছি লোক কি বলবে, পালাও পালাও এখান থেকে পালাও, কাল কেউ আসবে না। ভাইরা আমার, লোকগুলি এবার 2-4 জন চলে আসলো আল্লাহর নবীর এই সাহাবাদের নিকটে। আসার পরে তখন বলছে, ওগো মুসলমান ভাইরা, আমাদের যে লিডার, আমাদের যে এই গ্রামের জমিদার, তাকে কিসে যেন কামড় দিয়েছে, ভালো হয় না। তোমরা যদি কেউ পারো রে বন্ধু, একটু চলো না, আমাদের ওই লিডারকে ভালো করে দাও না। ওদের ভিতরে একজন বলছে যে হ্যাঁ 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 পারবো, এটা আমি আমার জানা আছে, অসুবিধা নেই, পারবো। সবাই তখন বলছে, ওই কেন তুই বলছিস পারবো, কেন বলছিস? সন্ধ্যাবেলায় গেলাম তো কোনো লোকের কাছে একটু খাবার চাইলে তারা খাবার দিলে না, ভোকে পেটটা আমাদের মানে চু চু করছে, আমরা কত যে অসুবিধাতে আছি। হ্যাঁ না, যেতে হবে না, তোমাকে নিষেধ করছি, যেতে হবে না। বলে যাক গাজী, যা হয়েছে হয়েছে, একটু যাই ওর বেমারটা একটু দেখে আসি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবার ভিতরে একজন চলে গেলেন। যাওয়ার পরে ওখান করে গিয়ে উপস্থিত হয়ে লোকটাকে বলল, ভাইজান কোথায় তোমার কামড় হয়েছে, কোথায় তোমাকে কামড় দিয়েছে? বলে এই পাটায় আমার কামড় দিয়েছে, আমার আঙ্গুলে কামড় দিয়েছে। আল্লাহর বান্দা বান্দিরে, তোমাদের হাতে পায়ে ধরবো রে আমার মায়েরা, তোমাদের হাতে পায়ে ধরবো রে আমার মায়েরা। আজকে কোরআন ছেড়েছি, লাঞ্ছিত হয়েছি। আজকে কোরআন ছেড়েছি, আমরা কিন্তু লোকের কাছে গিয়ে লাঞ্ছিত হচ্ছে। আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে অসম্মান হচ্ছে। কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমাদের মান পজিশন নাই রে বন্ধ। তারা কোরআনকে এমনভাবে ধরেছিল যারা কিন্তু কোনোদিন লাঞ্ছিত আর হয়নি, কোনোদিন অসম্মানই হয়নি, তারা সম্মান পেয়ে দুনিয়া থেকে গেছে। এই সাহাবাটা গিয়ে এবার তখন বিসমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই সূরা ফাতিহাটাকে তেলাওয়াত করে ওই লাগলো ফুঁক দিতে, ফুঁক দেয় ফুঁক দেয়, ফুঁক দিতে দিতে এরকম হলো। এ মুসলমানের দল, আমাদের এই কথাটার উপরে বিশ্বাস হবে না, ইয়াকিন হবে না, কিন্তু এটা সত্য ঘটনা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে তারা ওই সাহাবাটা ফুঁক দিয়ে 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 20টা নেমে গেল, 20টা চলে গেল। ওই নেতা, ওই গ্রামের লিডার তখন বলছে, বল রে বন্ধু, এই কাজের কারণে এবার তোমাকে আমি কি সাহায্য করব, তোমাকে কি দেব একটু বলেন। তো ওই বাদশা কিংবা ওই গ্রামের যে নেতা লিডার, ও তখন বলছে, ভাই একটা ছাগলের বাচ্চা আছে, এই ছাগলের বাচ্চাটা তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। বুঝা কি গেল? ওই সব কবরাজের ফান্দায় পড়িয়েন না, যেসব কবরাজ বলে তোমাকে কিচনিতে ধরেছে, তোমাকে কিচনিতে ধরেছে।
পানির তলে ফুল আছে, ওই ফুলটা একদমে যেয়ে ফুলটাকে পানির তল থেকে আনতে হবে। আরও উপরের 7 গাছের 7টা ফুল লাগবে, তোমাকে 1 ডাকের তেল লাগবে। এই সব কবিরাজ যারা, তাদের ফান্দায় পড়িয়েন না, ইমান নষ্ট হয়ে যাবে, ইমান বরবাদ হয়ে যাবে। ভাই সূরা ফাতিহা পড়ে পড়েই বিষ খতম করে দিয়েছেন। তাহলে আমরা যদি কোরআনের প্রতি আমল করি, এখনও ইনশাআল্লাহ আমাদের এই কোরআন থেকে দিলের বেমার পালিয়ে যাবে, এটা গ্যারেন্টি। একটু ধৈর্য ধরুন। আমার সভাপতি সাহেব বলছেন টাকাটার এলান করে দেন, তারপরে তখন আবার বক্তব্য করেন। একজন কোনো মা আমার 1000 টাকা দিয়েছিলেন, একজন 200 টাকা দিয়েছেন, একজন 200 টাকা দিয়েছেন, আর একটা ছেলে ফার্স্টেই আমার হাতে একটা 50 টাকা দিয়েছিলেন। কোনো মা আবার একটা সুন্দর একবারে নতুন ক্যাথা এদিকে দিয়েছেন, একজন 3খানা না 4খানা ক্যাথা আরও ডান দিকে রেখেছি, আমার কোনো মাও দিয়েছেন। তাহলে ভাইয়েরা আমার, একটাই শুধু আমলের কথা বলবো, আর আমলটার কথা বলে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি একটু চান্দার জন্য যাব। আমলটা ইনশাআল্লাহ আপনারা করবেন, ইনশাআল্লাহ করবেন। যারা যারা করবেন না হাত উঠান তো, যারা যারা করবেন না হাত উঠান। 1 জন করবেন না, 2 জন করবেন না, যারা করবেন না আর হাত উঠান। আচ্ছা, এবারকার সবাই মিলে আমরা করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবায়ে কেরামরা, এটা আমার অভ্যাস, এটা আমার অভ্যাস। আমি যখন বিছানায় শুইতে যেতাম কিংবা বিছানায় শুইতাম, বিছানায় যখন চলে গেলাম, আমি নবী, আমি তোদের নবী, আমার এটা অভ্যাস ছিল, আমার চিরদিনের অভ্যাস ছিল, আমার এটা সব দিনকার করার আদত ছিল। এ সাহাবায়ে কেরামরা বিছানায় শুতে গেলে আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা ইখলাস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুন নাস। এ 3টা সূরা পড়তাম আমি নবী। 3টা সূরা আল্লাহর কোরআনের পড়ার পর আমার হাত দুখানো এরকম করে আমি ফুঁক মেরে দিতাম। ফুঁক মেরে দেওয়ার পর আমার হাতটাকে আমি মাথার ওপরে রাখতাম, আর মাথার ওপরে রেখে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাতটাকে নিচন দিকে নিয়ে যেতে লাগতাম। নিচন দিকে নিয়ে যেতে যেতে আমার পাটার দিকে যতদূর পর্যন্ত আমার হাতটা যেত রে সাহাবারা, আমি অতদূর পর্যন্ত নিয়ে যেতাম। এটা 1 দিন নয়, এটা 2 দিন নয়, যতদিন নবী বেঁচেছেন আর সূরা পেয়েছেন অতদিন পর্যন্ত এই আমলটা করতে থেকেছেন। আপনি বলবেন মাওলানা এরকম করলে কি লাভ হবে? সলোয়ানা আপনাদের বলে দিচ্ছি বন্ধু রে, কোন যোদ্ধার বেটা যোদ্ধা, কোন বাহাদুরের বেটা বাহাদুর আপনার ওপরে যদি জাদু চালায়, আপনার ওপরে যদি কেউ মন্ত্র চালায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কোন বাহাদুরের বেটা এই আমলটা করলে তার জাদু চালাতে পারবে না, তার শরীরে জাদুর আসার হবে না, ওকে ক্ষতি করতে পারবে না। এই আমলটা যদি মানুষের চিরদিন থেকে যায়। আমার ভাইরা রে, আল্লাহর কোরআন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাতা, আর যারা নামাজ কায়েম করবে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহর কোরআন বলছে, আমার বান্দারা নামাজ পড়বি, কোন বান্দা সওয়াব দিতে পারবে না। তোমরা কোনো জিনিস খরচা
করবা আল্লাহর পথে, এই খরচার সওয়াব কেউ দিতে পারবে না। আমি আল্লাহ তোদের কাছে ওয়াদা করছি, শোনো, তোমরা গোপনে খরচা করো, তোমরা প্রকাশ্যভাবে খরচা করো, ওই খরচার সওয়াব রে আমার বান্দা আমি আল্লাহ তোদেরকে দেব। আর শোনে নাও, এই তোমাদের ব্যবসা কোরআন তেলাওয়াত করা, এই তোমাদের ব্যবসা এই নামাজ পড়া, এই ব্যবসা তোদের যাকাত দেওয়া, দান করা, খায়রাত করা, সাদকা করা, এটা মন্দ নয়, এটা মন্দ নয়। দিনের বেলা রাতের বেলা দান খায়রাত করা এটা খারাপ নয়, মন্দ নয় রে আমার বান্দারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ব্যবসাটা তোমাদের এমন একটা ব্যবসা যাতে ক্ষতি নাই। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এ আমার ভাইরা, এই কোরআন তেলাওয়াত করলে, এই কোরআনের উপরে আমল করে নামাজ পড়লে, দান খায়রাত করলে আপনাদের এই ব্যবসাতে কোনোদিন ক্ষতি হবে না। লাভে লাভ, লাভে লাভ, এতে ক্ষতির কোনোদিন উম্মেদ রাখিয়েন না, ক্ষতির আশা রাখিয়েন না। আল্লাহ এই দুনিয়াতে আখেরাতে পূর্ণভাবে আপনাকে আল্লাহ এর বদলা দেবে। একজন মহিলা আমার হাতে 500 টাকা, আর একজনকে দিলে 500 টাকা, 1000 টাকা দুইজন মিলে হলো। ভাইয়া এখান করে অনেকবার আমি কালেকশন করেছি, এই মাদ্রাসার জন্য কালেকশন করে গেছিলাম,